কাজেই বসেছিলাম। ভাইজান এই রাখতে হবে ভালোবাসা। তো বলবেন যে ভালোবাসা তো রাখছি, তো নবীজির ঢোল ঢাক বাজিয়ে জন্মদিবস পালন করা এটা ভালোবাসা নয়? হ্যাঁ, সবে বারাতের রাত্রিতে হালুয়া পুরি খেয়ে ভালোবাসা এটা ভালোবাসা নয়? যেটা নবী করেছেন সেটার উপরে অটল থাকতে হবে। কেন? কেনর মানে হলো যে আপনাকে একটা কথা বুঝায়, মা আয়েশার কাছে যখনই আসতেন কারা নবীজির ব্যাপারে জানতে, আচ্ছা বলেন তো নবীজির ব্যবহারটা কেমন? হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি। তখন আল্লাহ রসুলের জবাব কি দিতেন আয়েশা? খুলুকুহু আল কোরআন, নবীজির ব্যবহার কেমন? তো যেমন হলো আল্লাহর কোরআন। তার মানে হলো 114টি সূরা আছে, আপনার 30টা পারা আছে। এই 114টি সূরা আর 30টা পারা, এই 30টা পারার ভিতরে 114টি সূরার ভিতরে নবীজি মা আয়েশা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেটা আদেশ মুলুক বলেছেন, নবীজি সেটাকে আদেশ মুলুক মেনে দিয়েছেন। যেটা নিষেধ বলে ঘোষণা করেছেন আল্লাহ রসুল সেটা নিষেধ বলেই মেনে দিয়েছেন। যেটা আদেশ আদেশ, যেটা নিষেধ নিষেধ, একটুও হেরফের নাই। কাজেই মা আয়েশা চট করে বলতেন নবীর ব্যবহার কেমন? তো যেমন হলো আল কোরআন। এই চরিত্র আমার থাকতে হবে। যে আমার মাথায় দায়িত্ব আছে ইনশাআল্লাহ আমি পালন করছি। একটা হাদিস বলে নিই, কি হাদিসটা? থাকতে হবে ওই রকমের আপনার চরিত্র গঠন করে নবীর ভালোবাসা, তাহলেই কিন্তু কিয়ামতের দিন আমার নবীর পার্শ্বে জায়গা হবে, নইলে কিন্তু লাঞ্ছিত হব, লজ্জিত হবে। একটা ইতিহাস বলি, তারপরে আমি আসল উদ্দেশ্যের দিকে যাচ্ছি। কি ইতিহাসটা? আপনার যেন মদিনার মসজিদ থেকে আল্লাহ পাকের রাসূল যখন মসজিদে কুবা থেকে মদিনার মসজিদে আসলেন, তো নবীজি উটের উপরে সাওয়ার হয়ে আছেন। এ ভাই এদিকে খেয়াল করেন, মসজিদে কুবা থেকে মদিনার মসজিদে যখন আসছেন তো নবীজি উটের উপরে সাওয়ার হয়ে আছেন। তো আমি আপনার এই গ্রামে জালসায় এসেছি, তো আলেম ওলামারা ভাইয়েরা বলছেন যে মাওলানা কি খাবেন বলুন, কোনটা খেলে আপনি সন্তুষ্ট হবেন? সব আলেমদের আমি আজকের আপনার মেহমান, আল্লাহ রসুল মেহমানের ইজ্জত করেছেন, সম্মান করেছেন। তা আপনি বলছেন যে বলুন আপনি কি খাবেন, কোনটা খেলে খুশি হবেন, সেটাই আমরা রাজি আছি। তো নবীজির উটের রশিটা ধরে, লাগামটা ধরে সাহাবীরা টানাটানি শুরু করে দিয়েছেন। কি বলছেন আল্লাহ পাকের রাসূল? আপনি আমার বাড়িতে দাওয়াত নিন, আপনি আমার বাড়িতে দাওয়াত নিন, আপনি আমার বাড়িতে দাওয়াত নিন, আপনি আমার বাড়িতে দাওয়াত নিন। সবাই যেন নবীজির উটের রশিটা ধরে টানাটানি শুরু করে দিয়েছে। আল্লাহর তরফ থেকে জিবরাইলের মারফতে নবীজিকে জানিয়ে দেওয়া হলো উটের লাগামটাকে ছেড়ে দিতে বলো, রশিটাকে ছেড়ে দিতে বলো। এই উটটা যার বাড়িতে বসবে তার বাড়িতেই তোমার অবস্থান হবে। সমস্ত সাহাবীরা নবীর কথা মতো নবীজি বললেন উটের রশিটাকে ছেড়ে দেওয়া হলো। আর যমনি উট রশিটাকে ছেড়ে দেওয়া হলো, এবার যেন উটটা এক পা দুই পা করে করে একজন গরিব সাহাবী, তার নাম হলো হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে উটটা গিয়ে আপনার জন্য বসে গেল। সমস্ত সাহাবীরা বললেন যে নবীজির এই জায়গাটাতে স্থান হলো, নবীজির এই জায়গাটাতে আপনার জন্য আপনার স্থান হলো। নবীজির খাওয়া, নবীজির বসা, নবীজির শোয়া, নবীজির আরাম, সবটাই নবীজির এই জায়গাটাতে হবে। সুবহানাল্লাহ। এবার সবাই যার যেদিকে পারে সেই দিকে রওনা দিয়ে দিল। এখন আপনাকে বোঝাই এই নবীজির জন্য এবার হযরত আবু আইয়ুব আনসারী বলছেন আল্লাহ পাকের রাসূল গো, আপনার আমার বাড়িতে আপনার স্থান হয়েছে, আমি একজন ভাগ্যবান সাহাবী। তো নবীজি আমার যেন খেজুরের ডালের দোতলা আমার বাড়ি আছে, আল্লাহ পাকের রাসূল আপনি ওই দোতলাতে যান, আর আমি এবং সে বিবি আমরা দুজন যেন নিচে তলায় থাকি, আপনি ওপর তলায় যাবেন। নবীজি সঙ্গে সঙ্গে বলছেন ওরে সাহাবী তুমি কান খুলে শোনো, আমি ওপর তলায় যাব না। কেননা আমার কাছে মানুষেরা নিত্য নতুন কথা জানার জন্য তারা যেন আমার কাছে ছুটে আসে, বারবার উপরে যাবে আর বারবার নিচে নামবে, এটা একটা খারাপ লাগবে। না না না, তুমি উপরে যাও আর আমি যেন নিচে তলায় থাকি। মানুষেরা আরব কান্ট্রির লোকেরা অনেক কিছু মশলা জানার জন্য আমার কাছে আসবে। সুবহানাল্লাহ। এবার যেন তাই হলো। আইয়ুব আনসারী উপরে চললেন, নবী
নবীজিকে সুন্দর করে বিছান করে দেওয়া হলো। নবীজি গো আপনি নিচের তলাতে থাকুন, আপনি একটা কান খুলে শুনুন বন্ধু আমার। সুবহানাল্লাহ, কাকে বলে নবীর ভালোবাসা। আর এই নবীর ভালোবাসা যদি আপনার ভিতরে থাকে, নবীর মাদ্রাসার আপনার ভালোবাসা আপনার অটোমেটিক আপনার ভিতরে জেগে যাবে। আল্লাহু আকবার। এবার যেন আইয়ুব আনসারী উপরে চললেন, আর উপরে চলার পরে স্বামী এবং বিবি একটা কম্বলের ভিতরে আপনার জন্য শুয়েছেন। আর যেমনই একটা কম্বলের ভিতরে আইয়ুব আনসারী এবং তার বিবি শুয়েছেন, মানুষকে আর নবীজি হাদিসের মধ্যে বলেছেন 3 জনের আপনার জন্য ব্যক্তির নিকট থেকে আল্লাহ তাআলা কলমটাকে উঠিয়ে নিয়েছেন। তার মধ্যে একজন ঘুমন্ত ব্যক্তি। মানুষ যদি ঘুমের অবস্থায় নিজের বিবিটাকে 80 বার তালাক দিয়ে দেয়, তারপর তালাক হবে না। 80 বার যদি নিজের মাকে গালি দেয়, নিজের বাপকে গালি দেয়, নিজের ছেলেকে গালি দেয়, নিজের আত্মীয় স্বজনকে গালি দেয়, অথচ লোকটা ঘুমের অবস্থাতে আছে। নবীজি বলছেন আপনার এই স্বপ্নের মাধ্যমে, ঘুমের মাধ্যমে যে আপনার যিনি এই কথা বলেছি, একটু আপনার গুনাহ হবে না। আপনাকে আমি ইতিহাসটা তাড়াতাড়ি করে বলি। সুবহানাল্লাহ। এবার যেন ওই সাহাবী ঘুমের অবস্থাতে আপনার ডান দিকে ঘুরতে গিয়ে, বাম দিকে ঘুরতে গিয়ে আপনার জন্য আপনার পায়ে কিংবা আপনার হাতের ঠেসা লেগে গিয়ে, কলসিতে পানি ছিল, কলসিটা সঙ্গে সঙ্গে উল্টে গিয়ে আপনার পানি যেন পড়তে আরম্ভ করে দিয়েছে। আইয়ুব আনসারী চট করে ঘুম ভেঙে গেল। আল্লাহু আকবার। নবীজি নিচে তলায় আছেন আর আমি ওপর তলায় আছি, আর এই যে কলসির পানিটা সম্পূর্ণ পড়ে গেল। এখন যদি নবী আরামের ঘুম ঘুমাচ্ছেন, আর এই ঘুমের অবস্থাতে নবীর বুকের উপরে যদি পানি পড়ে, তাহলে নবীজি আমার কষ্ট পাবেন। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে তখন ওই আপনার যেই কম্বল আপনার আইয়ুব আনসারী যেন আপনার বুকে দিয়েছিলেন, ওই কম্বলটাকে সম্পূর্ণ যেন পানির উপরে চাপিয়ে দিলেন, যাতে করে নবীর গায়ে এক ফোঁটাও যেন আপনার পানি না পড়ে যায়। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। কাকে বলে নবীর ভালোবাসা। আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যদি তোমার নবীর প্রতি অন্তরঙ্গ ভালোবাসা থাকে, কিয়ামতের দিন নবীর সঙ্গে তোমার জায়গা হবে, নবীর পাশে তোমার জন্য জায়গা হবে। আল্লাহু আকবার। ভাইজান আমার, এবার আপনাকে আমি যেটা বুঝাতে চাইছি, কম্বলে আপনার টোটাল পানিটা আপনার শোষণ করলো, চুষে নিল, নবীর বুকের উপরে পানি পড়তে দিল না। এটা যেহেতু নবীর আপনার প্রতি ভালোবাসা। এবার অতি সকাল হলো, ফজরের আজান হলো, নামাজ হলো, নবীজির জন্য আইয়ুব আনসারীর জন্য খাবার নিয়ে এসেছেন। মাঠে যেমন মায়েরা বাচ্চা ছেলেরা বাবার জন্য খাবার নিয়ে যায়, তেমনি জন্য একটা থালাতে খাবার নিয়ে এসেছে, আর একটা থালাতে আপনার সুন্দর করে ঢাকানো আছে। ওই খাবারটা এবার নবীর জন্য অতি সকালে নিয়ে এসেছেন। নবীজিকে বলছেন, আল্লাহ পাকের রাসূল গো, সকাল হয়েছে, আপনি ব্রেকফাস্ট করে নেন তো, আপনার জন্য খাবারটা আমি নিয়ে এসেছি। নবীর সামনে যখনই ওই খাবারটাকে রাখা হয়েছে, নবীজি থালাটাকে উঠালেন, আর যেই থালাতে খাবার আছে ওই থালার খাবারটাকে নিবে, হাতে দিবে, আর ওই খাবারের থালাটা আপনার হাতে দিবে, দিয়ে আপনার লোকমাটা উঠাবে। নবীজির সঙ্গে সঙ্গে লোকমাটা আবার মুখ থেকে নবীজি আমার টেনে নিয়েছে। একটু বলে দিই ভাই, খাবার নিল আর আবার খাবারটা মুখে না দিয়ে আবার ফের রেখে দিল। আইয়ুব আনসারী চিন্তা পড়লেন, আচ্ছা বলুন তো, আপনার বাড়ি আমি এসেছি, আপনি মুরগা দিয়ে আমাকে ভাত দিয়েছেন, তারপরও কিন্তু আমি খেতে গিয়ে খেলাম না, আপনার মনটা কেমন হবে? তখন আইয়ুব আনসারী বলছেন, আল্লাহ পাকের রাসূল, কি অবস্থা হলো, খাবারটা দিলাম আপনি খেলেন না। দেখেন দেখেন নবীজি জবাব দিচ্ছেন, যা করেছো বেশ করেছো, কোন রকমের ত্রুটি নাই, এটা ঠিক আছে, কিন্তু এরা আইয়ুব আনসারী কান খুলে শোনো, আমার কাছে মাঝে মাঝে আল্লাহর তরফ থেকে একজন ফারিস্তা আছে, নিত্য নতুন কথাটাকে আমাকে যেন জানিয়ে দেয়। মানুষেরা আমার কাছে আসে অনেক কিছু মশলা মশলা জানার জন্য, কিন্তু তোমার যে খাবারটা আছে এই খাবারে কোনো ভেজাল নাই, তবে একটা জিনিস আছে আইয়ুব আনসারী, এই খাবার আমি এই জন্য খেলাম না যে এই খাবারে, এই তরকারিতে কাঁচা পেঁয়াজ আপনার জন্য মিশ্রিত করা আছে, আর কাঁচা পেঁয়াজ খেয়ে আল্লাহ রাসূল বলছেন, শুনে রাখো, কোনো মানুষ যদি জোহরের আগে খাবার খেয়ে নাই, কাঁচা পেঁয়াজ যদি মুখে করে নাই, আর আপনার মসজিদে আজান হলো, নবীজি বলছেন যে যদি তুমি কাঁচা পেঁয়াজ খেয়ে নাও, যদিও পেঁয়াজটা হালাল, তারপরে নবীজি বলছেন সুন্দর করে মুখটাকে পরিষ্কার করে নাও, তারপরে মসজিদে যাও। কেন, যখন তুমি কাতারে দাঁড়াবে, যখন তুমি নামাজে দাঁড়াবে, ডান দিকের মুসাল্লি তোমার মুখের আপনার জন্য হাওয়াটা বেরিয়ে যেতে গেলে ওই আপনার মুসাল্লি কষ্ট পাবে, বাম দিকের মুসাল্লি কষ্ট পাবে। কাজেই নবীজি আমার বলে দিয়েছেন যে কাঁচা পেঁয়াজ খেয়ে কেউ মসজিদে যাবে না। আইয়ুব আনসারী গো, আমার
আমার কাছে মানুষেরা অনেক কিছু জানার জন্য আসে, আর আমার এই কাঁচা পেঁয়াজের গন্ধ যদি মানুষেরা জানতে পারে তাহলে কিন্তু এটা বড্ড একটা কষ্ট হবে। কাজেই আমি এই কাঁচা পেঁয়াজ মিশ্রিত খাবার খাবো না। আল্লাহু আকবার। আর একটু আছে, তারপরে আসল উদ্দেশ্যের দিকে যাচ্ছি। তখন বলছেন আইয়ুব আনসারী কি বললেন? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি যে আজ আমার চোখের সামনে কাঁচা পেঁয়াজ মিশ্রিত খাবার আপনি খেলেন না, আমি আইয়ুব আনসারী কথা দিলাম যতদিন আমি বেঁচে থাকবো আপনাকে কথা দিলাম আমি কোনোদিন আর কাঁচা পেঁয়াজ মুখে করব না। নবীজি বলছেন কেন তুমি করবে না, কেন তুমি কাঁচা পেঁয়াজ খাবে না, তোমার কি হলো? সঙ্গে সঙ্গে আইয়ুব আনসারী বলছেন আল্লাহ পাকের রাসূল গো, আপনার উঠাকে ভালোবাসি, আপনার চলাকে ভালোবাসি, আপনার কথাকে ভালোবাসি, আপনার খাওয়াকে ভালোবাসি, আপনার লেনদেন আসবাবপত্রকে ভালোবাসি। আর আল্লাহর কোরআন বলে দিয়েছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এটা হলো ভালোবাসা। আমি আর কাঁচা পেঁয়াজ মুখে করব না। কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে নবীজি নিষেধ করেছেন। আমি কথা দিলাম আল্লাহ পাকের রাসূল আপনাকে দেখলাম, আমি আপনাকে অন্তর থেকে ভালোবাসি। আর যারা অন্তর থেকে নবীজিকে ভালোবাসে কিয়ামতের দিন নবীর সঙ্গেই তার জায়গা হবে, নবীর পাশেই জায়গা হবে। আমি কথা দিলাম আর কাঁচা পেঁয়াজ খাবো না। আপনারাকে বলবো, তারপরে বলছে মুলবি সাহেব কোনোদিন তো কাঁচা পেঁয়াজ খায় না, কেনা খাবো? যদি মসজিদে যায় তো তার আগে 2-3 টান বিড়ি মেরেলি তারপরে মসজিদে ঢুকে যায়। কাঁচা পেঁয়াজ খাই না, ও খাইলে আজানের আগে 2 টান বিড়ি মেরে দিলাম তো চলে গেলাম, নবীর সুন্নাত পালন করে ঢুকে গেলাম। আরে এটাই ভালোবাসা? এটাই ভালোবাসা? ভাইজান ইঙ্গিত হয়েছে, ইশারা হয়ে গিয়েছে যে মাথায় একটা দায়িত্ব দিয়ে আমাকে রেখেছেন। জি আমি দায়িত্ব বহন করছি। একটা কথা মাথায় রাখুন, সারা দুনিয়ার মানুষ, এলাকার মানুষ আপনার জন্য নবীজিকে যে কাউসার দান করা হয়েছে, ইন্না আতাইনা কাল কাউসার, ওই কাউসারের পানি পান করার জন্য উত্তর মাথার লোক যাচ্ছে, দক্ষিণ মাথার লোক যাচ্ছে, লক্ষ্মীপুরের লোক যাচ্ছে, রহমতপুরের লোক যাচ্ছে, আর কিশোরগঞ্জ আপনার দিগলবাগের লোক যাচ্ছে, কারওয়ামনির লোক যাচ্ছে, পানি পান করেই যাচ্ছে। এই গ্রামের মানুষ যখন পানি পান করতে যাচ্ছে তখন সঙ্গে সঙ্গে দোকান বন্ধ, শাটার পড়ে গেল। আল্লাহ রাসূল বলছেন আর এরা তো আমার উম্মতের মতো লাগছে। কারা এরা? কেন এরা পানি পাবে না? দুনিয়ার লোক, কারওয়ামনির লোক পানি পেল, আর আপনার যেন লক্ষ্মীপুরের লোক পানি পেল, আর আমার এই মাদ্রাসা আছে, যেই মাদ্রাসাকে জীবন জীবন ভালোবেসে তারা দান খায়রাত করে, তাহলে এরা কেন পানি পাবে না? জি যুক্তির কথা। নবীজি বলছেন তো লাগছে তো আমার উম্মতের মতোই। আরে জবাব কি শুনেছেন আল্লাহর কোরআন? উম্মতের মতো জবাব কি দিচ্ছেন আল্লাহর কোরআন? নবীজি গম এগুলো আপনার উম্মতের মতো লাগছে, ঠিক আছে, কিন্তু যেই দিন আপনার আয়েশার কামরাতে মাটি হয়, যেই দিন আপনাকে দাফন করা হলো, যেই দিন মাটি দেওয়া হলো, যার যেই দিকে বাড়ি রওনা দিয়ে দিল, কিন্তু আল্লাহ পাকের রাসূল গো, যাদের জন্য আপনি 23টা বছরকে নিনকে আপনি হারাম করেছেন, গত করেছেন, আপনি চোখের পাতা বন্ধ করেন নাই, দ্বীন ইসলাম প্রচার করেছেন, তায়েফে মার খেয়েছেন, উহুদের দাঁত ভেঙেছে, আপনাকে লাঞ্ছিত লজ্জিত দিয়েছেন। আয়েশাকে আপনি নিজে বললেন আয়েশা রে, যে আপনি যেন উহুদের প্রান্তে যে আমি লাঞ্ছিত হয়েছি, লজ্জিত হয়েছি, তায়েফের ময়দানে যে অপমানটা করেছে, এই রকমের অপমান উহুদের প্রান্তে দাঁত ভেঙেছে, তারপর আমার মনে কিছু হয়নি। আল্লাহ পাকের রাসূল যাদের জন্য আপনি 23টা বছরকে আপনি গত করেছেন, আপনি যেন উম্মাত বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মরে যাওয়ার পরে আল্লাহ সূরা ফুরকানে জবাব দিয়েছেন, কালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহ পাকের রাসূল পানি পান করার জন্য আপনি দাবি করছেন, লক্ষ্মীপুরের লোক পানি পান করলো, কারওয়ামনির পানি পান করলো, কিষানগঞ্জ বাহাদুরগঞ্জের লোক পানি পান করলো, কিন্তু এই গ্রামের লোক কেন পানি পান করতে পারো না?
নবীজি নবীজিকে জবাব দিলেন, আপনি মরে যাওয়ার পরে এরা কোরআন ছেড়েছিল, এরা দিন ছেড়েছিল, আপনার ভালোবাসা বিন্দু পর্যন্ত এরা রাখতে পারি নাই। নবীজি এই জন্য বলে দিয়েছেন, কালা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেকটাই উম্মত আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কিন্তু নবীজি আমার বলে দিয়েছেন, ইল্লামান আবা, আবা ছাড়া। সাহাবীরা শুনলেন আল্লাহ পাকের রাসূল, কালু আমান ইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো আবা কে হে? নবীজি বলছেন, কালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আপনি কিষানগঞ্জে বাসে চেপেছেন, আপনার লাল কালিতে লেখা আছে নো স্মোকিং, তার মানে ধূমপান নিষেধ, এখানে বিড়ি সিগারেট পান করানো যাবে না, বা আপনি যেন পান করতে পারবেন না, বিড়ি পান করতে পারবেন না, সিগারেট পান করতে পারবেন না, যেহেতু এখানে নিষেধ করা আছে। সুবহানাল্লাহ। তারপরে যদি আপনি পান করে দেন আপনি লজ্জিত হবেন, লাঞ্ছিত হবেন। নবীজি বলছেন, যারা আমি মরে যাওয়ার পরে যারা দিন ছেড়ে দিয়েছে, কোরআন ছেড়ে দিয়েছে, হাদিস ছেড়ে দিয়েছে, পানি পান করা তো দূরের কথা, ওই জায়গাতে গিলাসটাও ছুঁয়েও দেখতে পাবে না। কাজে নবীজি আমার বলছেন, যারা আমার অবাধ্যতা করে তারা হলো আবা, তারাই আল্লাহর জাহান্নাম খানাতে যাবে। আর যারা নবীর কথাকে অনুসরণ করে চলেছে তারাই যেন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার, যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ সে, দিও দেখা জীবনে একবার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার, দূর আরবের মরবকে আসলেন আপনি আলো হয়ে, আপনি ছাড়া নবীকে করিবে পার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার, কিয়ামতের ওই কঠিন দিনে আসিবেন আপনি আলো হয়ে, আপনি ছাড়া নবীকে করিবে পার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। ভাইজান লম্বা করব না। তাহলে যারা আমরা আল্লাহকে ভালোবাসি, নবীজির যারা অনুসরণ করি, নিশ্চিত আমরা আল্লাহকে পেয়ে যাব। এখানে যতজন আছেন একটু আল্লাহর ওয়াস্তে আকাশের দিকে হাতটা উঁচু করে বলেন তো যে আমরা নবীকে অন্তর থেকে ভালোবাসি। কারা আছেন? মাঝে মাঝে ফের বিজেপি বসে আছে নাকি? হ্যাঁ, ইনশাআল্লাহ যারা আমরা অন্তর থেকে ভালোবাসি নিশ্চিত আমরা আল্লাহকে পেয়ে যাবো, আল্লাহ আমাকে ভালোবাসবেন। আর যারা নবীর প্রতি যাদের ভালোবাসা, নিশ্চিত মাদ্রাসার প্রতি তাদের ভালোবাসা আছে। ভাইজান, এই আল্লাহর কোরআনের পারাটা 30, আমি আমার বক্তব্য শেষ করে দিনি। তবে বুঝাতে চাইছি, অন্তরঙ্গ নবীর প্রতি ভালোবাসা থাকলে কিয়ামতের দিন নবীজি বললেন আমার পাশেই তোমাদের জায়গা হবে। আল্লাহ তোমাদের ভালোবাসবে, নিশ্চিত তুমি আল্লাহকে পেয়ে যাবে, কোনো টেনশন নাই। কাজে ভাই এখানে যতজন আছেন আমি 30টা জনকে দেখতে চাইছি কারা নবীজিকে আমরা ভালোবাসি। কোরআনের পারাটা 30, যারা আমরা আল্লাহকে ভালোবাসি 30টা জন আমি আপনাদেরকে বলতে চাইছি। পর্দার আড়ালে প্রজেক্টের মাধ্যমে মা বোনেরা শুনছেন, আমি মা বোনদের উদ্দেশ্য বলবো, বাবা ভাইদের উদ্দেশ্য বলবো, এই মাদ্রাসাকে কেন্দ্র করে কারা আল্লাহর কোন আল্লাহর বান্দা আছেন একটু ইশারা করেন তো, যে আমি এই মাদ্রাসার জন্য এই 30টা জনকে আমি দেখতে চাইছি যারা নবীর ভালোবাসাটা বুকে আমরা নিয়ে আছি। আমি তাদেরকেই বলবো 30টা জনকে, 30টা পারা, এই জন্য আমি 30 জনকে দেখতে চাইছি। কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার জন্য, আপনি দেনেওয়ালা আছেন, কোন আল্লাহর বান্দা আছেন 10,000, সম্ভব না হয় 5,000, 2,000, লাস্ট 1,000। আমি 10,000 থেকে শুরু করলাম, 10, 5, 2, 1, এর মধ্যে আপনার কোনটা সুবিধা